হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বছরের প্রথম দিনে তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস, এতে আপনাদের গোটা বছরটাই খুব ভালো কাটবে। আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আর মাত্র কয়েকটা দিন পরেই নতুন বছর শুরু হবে। এই নতুন বছরে সবাই চায় সবার যেন গোটা বছরটাই ভালো কাটুক, কোনো রকম দুঃখ কষ্ট যেন না আসে। কিন্তু বন্ধুরা, নানান ভুল কারণে সেই দুঃখ কষ্ট আবারও নতুন বছরে ফিরে আসে। সেই দুঃখ কষ্ট যাতে ফিরে না আসে সেই জন্যে আপনারা বছরের প্রথম দিনে তুলসী গাছে যদি এই জিনিসটি বাঁধতে পারেন, তাহলে সকল প্রকার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তার জন্যে কি করতে হবে আসুন জেনে নেওয়া যাক। বছরের প্রথম দিন সবচেয়ে প্রথমেই ঘুম থেকে উঠতে হয়, কারণ বছরের প্রথম দিন যদি বেশিক্ষণ ঘুমান, এতে কিন্তু আপনাদের নানান সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে চেষ্টা করবেন অনেক সকালবেলায় ঘুম থেকে ওঠার। বন্ধুরা, বছরের প্রথম দিনে একেবারেই মন খারাপ করবেন না বা কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করবেন না। অবশ্যই চেষ্টা করবেন বছরের প্রথম দিনটিতে সবার সঙ্গে মিলেমিশে থাকার। সেই কারণে আপনারা অবশ্যই করে ঘুম থেকে উঠে বিছানাতে বসে মা লক্ষ্মীর নামে একটি প্রণাম করবেন। এছাড়াও আপনাদের যে ইষ্ট দেবতারা রয়েছে সেই দেবতার নামও অবশ্যই করতে পারেন। এরপর অবশ্যই বাড়িতে থাকা বাসি কাজকর্ম তাড়াতাড়ি আপনারা সেরে নেবেন। বাসি কাজকর্ম সেরে ঘর বাড়ি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বন্ধুরা, তারপর আপনারা অবশ্যই করে আপনাদের বাড়িঘর এবং সদর দরজাতে একটু করে গঙ্গার জল ছিটিয়ে দেবেন বছরের প্রথম দিনে। এর ফলে কিন্তু আপনাদের ঘরের মধ্যে থাকা সমস্ত নেগেটিভ এনার্জি দূর হবে। সেই কারণে এই কাজটি অবশ্যই করবেন। তারপর আপনারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি স্নান করে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরবেন। কোনো রকম অশুভ রঙের পোশাক পরবেন না। অশুভ মানে হলো কালো রং, একেবারেই পরবেন না। চেষ্টা করবেন একেবারে সাদা বা লাল রঙের পোশাক পরার। তারপর পোশাক পরে প্রথমেই যেতে হবে ঠাকুর ঘরে। বন্ধুরা, ঠাকুর ঘরে গিয়েই ঠাকুর ঘরের দরজা খুলে সকল দেবদেবীর উদ্দেশ্য করে একটি প্রণাম করবেন। এরপর ঠাকুর ঘরটি ভালো করে মুছবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। দেখবেন কোথাও যেন কোনো রকম নোংরা না থাকে এবং আগের দিনের বাসি ফুলও যেন না থাকে। এতে কিন্তু ইষ্ট দেবতারা অনেক রুষ্ট হন। সেই কারণে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন ঠাকুর ঘরটি। এরপর বছরের প্রথম দিনে আপনারা সকল দেবদেবীকে ফুল অবশ্যই অর্পণ করবেন। যদি সম্ভব হয় অবশ্যই সকল দেবদেবীকে আপনারা একটি করে ফুলের মালা পরাবেন। এই কাজটি করতে একেবারেই ভুলবেন না। অবশ্যই মালা কিনে এনে পরাতে পারেন বা নিজের হাতে মালা তৈরি করে আপনারা সকল দেবদেবীকে পরাতে পারেন। যখনই এই কাজ করা হয়ে যাবে, তারপর আপনারা অবশ্যই করে সকালবেলায় ভালো করে ভোগ নিবেদন করবেন। বন্ধুরা, এই ভোগের মধ্যে বছরের প্রথম দিনে মিষ্টি দিতে একেবারেই ভুলবেন না। অবশ্যই করে আপনারা মিষ্টি দেবেন, কারণ বন্ধুরা বছরের প্রথম দিনে সকল দেবদেবীকে মিষ্টি খাওয়াতে হয়। সেই কারণে অবশ্যই মিষ্টি দেবেন, কিন্তু মিষ্টির মধ্যে কোনো কালো রঙের মিষ্টি দেবেন না। কারণ বন্ধুরা, কালো রঙের মিষ্টি একেবারেই পুজোর কাজে দিতে নেই। সেই কারণে এই কালো রঙের মিষ্টি অবশ্যই এড়িয়ে চলবেন। তারপর বন্ধুরা, আপনারা কিন্তু প্রদীপ জ্বালবেন এবং ধূপ জ্বালবেন। সেই প্রদীপ এবং ধূপ নিয়ে সকল দেবদেবীকে ভালো করে আরতি করে নেবেন। আরতি সম্পূর্ণ হয়ে যাবার
তারপর সেই প্রদীপটি সকল দেবদেবীর সামনে আপনারা রেখে দেবেন। তারপর বন্ধুরা আপনাদের নিয়ে নিতে হবে এই জিনিসটি যদি তুলসী গাছে বাঁধা যায় তাহলে সকল প্রকার বাধা বিঘ্ন দূর হয়। জিনিসটির নাম হলো একটি লাল সুতো নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই কাজের জন্য একটি লাল সুতো নেবেন। ঠিক তার সাথে আরও দুটি জিনিস নিতে হবে। একটি হলো 1 টুকরো শুকনো হলুদ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই শুকনো গাঁটি হলুদ আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে কিনে আনতে পারেন, বা যদি আপনাদের বাড়ির ঠাকুর ঘরে এই 1 টুকরো গাঁটি হলুদ থাকে সেখান থেকেও অবশ্যই নিতে পারেন। এরপর আপনারা নিয়ে নেবেন একটি লবঙ্গ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। একটি লবঙ্গ নেওয়া হয়ে গেলে সেই 3টি জিনিস একত্রে আপনারা একটি পাত্রর উপরে বসাবেন। আপনাদের ঠাকুর ঘরে যে ধরনের পাত্র রয়েছে সেই পাত্রর উপর বসিয়ে উপর থেকে একটু ফুল দিয়ে দেবেন। এরপর সেই পাত্রটি নিয়ে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর চরণস্থলে রাখবেন, বা যে সকল ইষ্ট দেবতারা রয়েছে সকল দেবতার সামনে রাখবেন। এরপর যেখানে আপনাদের তুলসী মঞ্চ অর্থাৎ মাতা তুলসী যেখানে বসবাস, মাতা তুলসীকে সকালে ভোগ নিবেদন করবেন। ঠিক তার সাথে প্রদীপ এবং ধূপ অবশ্যই জ্বালাবেন। যখনই সমস্ত জায়গায় ভোগ নিবেদন করা হয়ে যাবে তারপর শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে বছরের প্রথম দিনের সকালের পূজা সম্পূর্ণ করে নেবেন। বন্ধুরা, পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা তারপর কিছুক্ষণ বাইরে থাকবেন প্রণাম সেরে। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর পুনরায় ঠাকুর ঘরে এসে যে সকল ভোগ দিয়েছেন সকল ভোগ তুলে নেবেন এবং সবাইকে দেবেন। তারপর ঠাকুর ঘরটি ভালো করে মুছে পরিষ্কার করবেন। এরপর সকল দেবদেবীর সামনে বসে হাত জড়ো করে প্রণাম করবেন। প্রণাম করে বলবেন আপনাদের যেন এই নতুন বছর গোটা অনেক ভালো কাটে এবং সমস্ত রকম দুঃখ কষ্ট যেন একেবারে দূর হয়ে যায়, এমন কথা অবশ্যই বলবেন। বলা হয়ে যাবার পর আপনারা সকল দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম সেরে সেই পাত্রটি হাতে করে তুলে নেবেন। পাত্রটি তুলে প্রথমেই আপনারা ঠাকুর ঘরে বসাবেন। এরপর সেই লাল সুতোর মধ্যে আপনারা সেই 1 টুকরো গাঁটি হলুদ ভালো করে বাঁধবেন। হলুদটিকে সেই সুতো দিয়ে এমনভাবে বাঁধবেন যাতে কোনোভাবেই খুলে না যায়, এবং ঠিক তার পাশে বা একসাথে আপনারা সেই একটি লবঙ্গ ভালো করে বেঁধে দেবেন সেই সুতোর ঠিক মাঝখান বরাবর। যখনই বাঁধা হয়ে যাবে সেই সুতোটিকে নিজের হাতের তালুতে রেখে দুটি হাত জড়ো করে মা লক্ষ্মীর সামনে একটি প্রণাম করবেন। এরপর সেই সুতোটিকে নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির তুলসী মঞ্চ বা মা তুলসীর কাছে। মাতা তুলসীর কাছে প্রথমেই প্রণাম করবেন। প্রণাম করে অনুমতি চেয়ে নেবেন যাতে সেই সুতোটিকে আপনারা বাঁধতে পারেন, এমন অনুমতি অবশ্যই চাইবেন। অনুমতি চাওয়া হয়ে গেলে তারপর সেই সুতোটিকে নিয়ে আপনারা ঠিক তুলসী গাছের গোড়ায় অবশ্যই করে আপনারা ভালো করে বাঁধবেন। আপনারা 3টি পাক দিয়ে বাঁধতে পারেন বা 5টি। যে পাক দেবেন অবশ্যই বিজোড় সংখ্যাতে দেবেন। ভালো করে সেটি বাঁধবেন। বাঁধার সময় জয় মাতা তুলসীর কথা অবশ্যই 3 বার বলবেন। এই কথাটি বলতে বলতে আপনারা সেই সুতোটিকে ভালো করে বেঁধে দেবেন। এর ফলে কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে লুকিয়ে থাকা বাস্তুদোষ রয়েছে আপনারা হয়তো জানেন না। এছাড়াও হয়তো নজর দোষও রয়েছে যা অনেক দিন ধরে দূর হচ্ছে না। সেই নজর দোষ আপনারা দূর করতে পারবেন এই কাজটি করলে। এবং অনেক সময় বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি থাকে, সেই এনার্জি কিছুতেই দূর হয় না। সেক্ষেত্রে আপনারা যখন এই সুতোটিকে বাঁধবেন অবশ্যই ঠিক তার সাথে সাথে আপনাদের বাড়ি থেকে সমস্ত সমস্যা একেবারেই দূর হবে এবং মাতা
তুলসী এবং অবশ্যই করে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের গোটা বছরটা খুব ভালো কাটবে। এই কাজটি করার সময় মনে বিশ্বাস রাখবেন, অবিশ্বাস মনে একেবারেই করবেন না। এতে কিন্তু আপনাদের বিপদ আরও বাড়তেই পারে। সেই কারণে মনে বিশ্বাস রাখবেন, তারপরেই আপনারা এই কাজটি অবশ্যই করবেন। সুতোটিকে আপনারা কিন্তু পারলে অনেক দিন রাখতে পারেন, আর যদি হয়তো রাখতে পারবেন না সেক্ষেত্রে 3 দিন রাখবেন। 3 দিন পরে আপনারা সেই সুতোটিকে খুলে যে কোনো জলে ভাসিয়ে দিতে পারেন, বা চাইলে আপনারা ঠাকুর ঘরে রেখে দিতে পারেন। এই কাজটি অবশ্যই বছরের প্রথম দিনে করার চেষ্টা করবেন, তবেই কিন্তু আপনারা অনেক ফল পাবেন। বন্ধুরা, আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।